এটা হলো আমাদের নোয়াখালী বেগুনগঞ্জ কেন্দুরবাগ। হ্যাঁ, আমাদের সবাই জানে নোয়াখালী চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত বিশ্ব রোডের জন্য কাজ চলতেছে, 6 লেনের জন্য। তো আমাদের 6 লেনের জন্য কাজ চলতেছে। এটা এই যে এখন ভাঙচুর হচ্ছে, এগুলার জন্য মানুষ নিজে দেয়। মানুষকে বারবার বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, যে আপনারা আপনাদের সব কিছু তুলে নিন, আপনারা এগুলো সরকারি জায়গা। আর এটা মানুষ ভালো করে জানে, সরকারি জায়গায় কেউ থাকতে পারবে না, সরকারি জায়গা ছেড়ে দিতে হবে। তাহলে মানুষকে হাজারবার বলা সত্ত্বেও মানুষ কি সরায় নাই। এরপরে মাইকিং করে পর্যন্ত বলা হয়েছে যে এখানে বাধা দিবেন, আপনাদেরকে সরকারি মামলা দেওয়া হবে, সরকারের আইনগতভাবে আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও মানুষ কি এগুলো মানে ঠিক করে করতে পারে না। এখন তারা তাদের ডেট প্রয়োজন অনুযায়ী, কারণ তারা তো এই জন্য অপেক্ষা করবে না তাদের জন্য, রোডের কাজ করবে ওদের জন্য তারা অপেক্ষা করবে না। এটা তো ওদের বাপদাদার জায়গা না, ওটা তো সরকারি জায়গা না। এই জন্য তারা নিজ থেকে জোর করে মানে কারোকে বাধা মানছে না। তারপর সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর দাঁড়িয়ে থাকি মানে নিজের হাতে তাদের নিজের সামনাসামনি থেকে তারপরে এগুলো ভাঙচুর করে। আশা করি কালকে, আজকে আবার বাংলা বাজার যাওয়ার কথা ছিল, আজকে তারা বাংলা বাজার যায় নাই। হ্যাঁ, কেন্দ্র পর্যন্ত করে তারপরে তাদের কর্মকর্তারা বললো যে আমাদের মানুষ ক্লান্ত হয়ে গেছে, তাদের জন্য আজকের জন্য অফ দেওয়া যাক, কালকে থেকে আবার তারা বাংলা বাজার হয়তো আপটা দিতে পারে। আর বাংলা বাজার মানুষদেরকে জানায় যে তারা আজকে হয়তো কাবার দিতে পারে নাই, ঠিক আছে, তারা ওই পরশুটার থেকে তারা মানে এগুলো কাবার করতে চাইতেছে, আজকে পারে নাই। তারা আশা করি আজকের দিন সময় পাবে, আজকের ভিতরে কাবার করে নিলেন। কালকে কালকে আপনার মনে করেন 19 তারিখ, আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, 20 তারিখের ভিতরে কালকে 100% বাংলা বাজার হামলা দিবে। তো আশা করি আপনারা যত তাড়াতাড়ি পারেন কালকে বাংলা বাজারের ভিতরে সব সাফ করে ফেলেন। নিজের নিজের জিনিস নষ্ট হবে, মানে টাকাও টাকা যাবে, কষ্ট হবে। হ্যাঁ, আপনারা মানুষ মনে কষ্ট নিচ্ছেন হয়তো কি, কিন্তু এটা আপনার ভাবতে হবে কার জন্য করতেছে। এটা কিন্তু আমাদের নিজেদের জন্য করতেছে। এই যে 6 লেন, এই যে বড় একটা রোড হচ্ছে, এই রোডটা কার জন্য? আমাদের জনগণের চলাফেরার জন্য তো, ঠিক আছে। একসময় দেখা যাবে যে আপনার এই চৌরাস্তা, আমাদের যেমন বাণিজ্য দিক দিয়ে আমাদের হলো নোয়াখালীর ভিতরে ছমনি ছিল আগে 1 নম্বরে। এরপরে আপনার চলে গেছে মাইজদি শহর। হ্যাঁ, মাইজদি হলো কীভাবে, মাইজদি হলো মনে করেন আপনার যে টাউন অঞ্চলের মতো বড় বড় বাড়ি এগুলো। কিন্তু আপনি যদি একটা জিনিস কেয়ার করেন, হ্যাঁ, 3 নম্বর আছে আমাদের বাংলা বাজার বড়, এই নোয়াখালীর এই ভিতরে, বেনগঞ্জের ভিতরে। যদি আপনার এই রোডটা হয়ে যায়, 6 লেন রোডটা যদি হয়ে যায়, কোনো এক সময় দেখা যাবে আমাদের নোয়াখালীর ভিতরে বাংলা বাজার ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হয়তো দ্বিতীয় স্থান বা প্রথম স্থান লাভ করবে। কারণ বাংলা বাজার আপনার দ্বিতীয় স্থানে করলো যদি বাংলা বাজার যে রোডটা হচ্ছে চৌরাস্তা থেকে 6 লেন, এই রোডটা এত বড় হবে যে এখানে আমাদের এমনিতে বাংলা বাজার অল টাইম জাম পেতে থাকি এত ব্যবসা বাণিজ্যের জন্য। যদি এই লাইনটা হয়ে যায়, রোডটা হয়ে যায়, তাহলে এমন একটা সুযোগ আসবে আমাদের জন্য বাংলা বাজার যাচ্ছে। এই জন্য দেখা যায় এখানে আমাদের মেডিকেল কলেজ সব কিছু করে আমাদের এখানে যাতায়াত কোনো ঝামেলা কোনো কিছু না ভয়ে এখানে অনেক বড় একটা ব্যবসা করতে পারে আমাদের বাংলা বাজার। অন্য একদিন দেখা যায় বাংলা বাজার দ্বিতীয় স্থান বা প্রথম স্থানে গ্রহণ করতে পারে। এটা আমাদের বেঙ্গলবাসীদের জন্য মনে করেন সুখবর হয়ে দাঁড়াতে পারে। তখন দেখুন বাংলা বাজার কত উন্নত আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।